মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজের সীমার মধ্যে থাকো। এই পরিবারে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আলোচনা করতে হয়, তাহলে এই পরিবারে অনেক স্বামী স্ত্রী আছে যাদের সম্পর্ক ঠিক নেই। এই রেমা যে প্রশ্ন করছে, রেমার সঙ্গে তার স্বামীর সম্পর্ক কেমন কেমন সম্পর্ক বলো? তাও আমরা এক ঘরে থাকি যোগমায়া। পাবলিককে আমরা দেখাই না যে আমাদের বিয়ে হয়েছে, তাও আমরা আলাদা থাকি। তাহলে কি ধরে নেবো তোমাদের বিয়েটা কি কোনো মিউচুয়াল এগ্রিমেন্ট? রেমা, নিজের সীমার মধ্যে থাকো। চুপ করো একদম, তুমি একদম চুপ করবে রেহান। আনফরচুনেটলি ইউ আর মাই ফার্স্ট লাভ। তুমি আমার জীবনে প্রথম প্রেম, আর এখন না আমি সেটা রিগ্রেট করি। আফসোস হয় আমার, শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য আমি এই বাড়িতে এসেছিলাম। এই বাড়িতে আমি থাকতাম, নির্লজ্জের মতন থাকতাম। আমি কোনের পোশাক পরে আমি দাঁড়িয়েছিলাম রেহান, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমাকে ঠকিয়েছো, আমার পরিবারকে ঠকিয়েছো, তুমি প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছো রেহান। কোনোদিনও ক্ষমা করবো না তোমাকে আমি, জীবনেও না। শুধুমাত্র তোমার জন্য আজকে এই মাস্টার মশাই লোকটার সঙ্গে আমাকে সংসার করতে হচ্ছে। উনি আমার স্ট্যান্ডার্ডের না। তাই নাকি? তা তোমার স্ট্যান্ডার্ডটা কি জানতে পারি? সেটা যদি এখনো বুঝে উঠতে না পারেন, তাহলে আমার আপনাকে আর কিচ্ছু বলার নেই। না না, আমি বুঝেছি। স্ট্যান্ডার্ড মানেই হচ্ছে একটা দামি বিদেশি ইম্পোর্টেড গাড়ি। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ক্লাব, পার্টি, হ্যাং আউট, নাচ। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে নিজের ডায়েট ছেড়ে বিদেশি ডায়েট ফলো করা। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ইংরেজি, বাংলা, হিন্দি মিলিয়ে একটা জগা খিচুড়ি ভাষায় কথা বলা, বিদেশি গান শোনা, বাংলা সমস্ত কালচারকে ইগনোর করা। এটাই স্ট্যান্ডার্ড। তো আমি এই স্ট্যান্ডার্ড বিলং করি না। আর তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তো তাই তুমি নিজেকে আমার মতন করে পাল্টে নেবে, ব্যাস। আর যোগমায়া, তুমি প্লিজ কিছু মনে করো না। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমাকে খুঁজছিলাম ক্লাস করবো বলে, কিন্তু দেখলাম যে তুমি বাড়িতে নেই। ইমিডিয়েটলি পড়াশোনা করতে হবে। এসো এসো এসো, হাতে আর সময় নেই, মেন্সে টাইম হয়ে গেছে। তোমার আইএএস অফিসার হওয়ার স্বপ্ন, তার হাতছানি, সেটা নিশ্চয়ই তুমি উপেক্ষা করবে না। না, আমি আইএএস অফিসার হবই, 100 বার হব। হ্যাঁ, হবে তো। আর আমি আপনার পাশে আছি। এটা কি ধরনের পাশে থাকা? দুজন দুটো আলাদা সত্তা, আলাদা মানুষ, আলাদা সম্পর্ক, আলাদা ঘর। ঘরে পড়ে থাকতে হয়, আগে মনে থাকতে হয়। মনে জায়গা পেলেই ঘরে থাকাটা কোনো ব্যাপার না। 1000 মাইল দূরে থাকলেও সেটাকে কাছে থাকাই বলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।